18 মে 2023 আমি সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় নিউজ বলবো না, একটা নিউজ ফিড, একটা ভিডিও ফিড আমার চোখের সামনে পড়েছে এবং আমি একটু হতভম্ব হয়ে গেলাম এবং অবাক বিশ্বের স্লোগানগুলো শুনছিলাম। স্লোগানগুলা বেশ জোশের সঙ্গে, এবং এটা বোঝা যাচ্ছিল এটা একটা পাল্টা মিছিল। মিছিলটা এমন ছিল, মিছিলের স্লোগান কিছু ছিল এরকম যে একটা একটা জামাত ধর ধৈরা ধৈরা, একটা একটা এনসিপি ধর ধৈরা ধৈরা। আচ্ছা, তারপরের স্লোগানটা দেখি, একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা। এখন আমি বুঝলাম না এরা কারা যে বলতেছে জামাতরেও ধরতে, এনসিপিরেও ধরতে, লীগরেও ধরতে। পরে দেখি যে মিছিলটা ছাত্র দলের ব্যানারে, কোন ইউনিটের কি ঠিক ওভাবে বোঝা গেল না। যাই হোক, অন্তত এরকম চোখে পড়েছে আমার। সে সময় আমি পত্রপত্রিকায় দেখছি, বাংলা ট্রিবিউনে আছে, আজকের পত্রিকায় আছে নিউজ, গুলিস্তানের মিছিল থেকে আওয়ামী লীগের 11 নেতাকর্মী আটক। রাজধানী গুলিস্তান থেকে মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার 18 মে সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে আটক করেছে ডিবি। এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলের ভিডিও দেখা গেছে এদিন। 30 সেকেন্ডের এই ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে প্রচার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় কিছু মানুষ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ লেখা একটি ব্যানার হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে, তবে কখন কোথায় মিছিলটা হয়েছে সেটি সুস্পষ্ট জানা যায়নি। আমাদের কাছে আমরা খবর পাই বা আমরা দেখি ঢাকায় ঘুরলে, ঢাকা এক মিছিলের শহর, এবং যেসব মিছিলকে এখন এই একটা দুটা পত্রিকা নিউজ করেছে, এরকম ঢাকায় মহানগর যে প্রধান প্রধান সড়ক আছে সেখানেও হঠাৎ হঠাৎ কিছু মিছিল দেখা গেছে। তবে এই প্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সেটা সব দিক থেকে, মানে যত দিক থেকে একটা কার্যক্রম হওয়া দরকার সেটা নিষিদ্ধ হয়েছে, এবং এর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটা ভাগাভাগিও শুরু হয়েছে। মানে নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ কার্যক্রমের অধীন যে আওয়ামী লীগের ভাগাভাগিটা হচ্ছে এরকম যে মাদারীপুরের রাজুইর বাজারে, সেখানে এক মৎস্য ব্যবসায়ী আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন, ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। তার নেতৃত্বে 200 জন তারা এনসিপিতে যোগ দিয়েছে। আবার ইন্টারেস্টিংলি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, তিনি একই দিনে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের যারা ভালো ইমেজের, সুন্দর ইমেজের, নিষ্পাপ আওয়ামী লীগ, মানে তাদের মুখে এখনো আছে সেটা, সেরকম যদি যারা আছে তাদেরকে যাচাই বাছাই করে তাদের দলে নিতে কোনো আপত্তি নেই। মোটামুটি এই নির্দেশনা এবং গাইডলাইন নেতা কর্মীদের দিয়েছে এবং সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। আমি বলছি যে এটা আওয়ামী লীগ ভাগাভাগি পর্ব চলছে। জানি না আপনারা দেখেছেন যে আমরা বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের ইন্টারভিউ করেছি। তিনি বলেছেন যে এরকম আত্মরক্ষার্থে নানান কৌশল বিএনপিও একসময় নিয়েছে, আর বাদবাকি হিসাব পরবর্তী সময় আমাদেরকে নিশ্চয়ই বলে দিবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।